আপনি পড়েন, আমাদের মানুষও বুঝে না, হিন্দু ভাইরাও বুঝে না, আমাদের মুসলমান ভাইরাও বুঝে না। আপনি পড়েন না, আপনি কে বলেছে আপনি পড়তে? আপনি স্টাডি করেন, আপনি হিন্দুদের পড়েন, রামায়ণ পড়েন, আপনি হিন্দুদের বেদ 4টা, কয়টা? ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। আপনি যদি হিন্দু ভাইদের 4টে বেদ আপনি যদি ভালো মতন পড়েন, আপনি বুঝবেন 4টে হিন্দু ধর্মের বেদের ভিতরে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিরোধী, মুসলমান বিরোধী একটা শব্দ হিন্দু ধর্মের কোনো কিতাবের ভিতরে, ইসলাম বিরোধী একটা শব্দ কোনো বেদের ভিতরে লেখা নেই। রামায়ণ, উপরামায়ণ, রামায়ণ 3টা, রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, গীতা, মহাভারত, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, এই যেগুলো হিন্দু ধর্মের কিতাব আছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিরোধী, মুসলমান বিরোধী একটা শব্দ লেখা না। এখন আপনি কইবেন যে হুজুর আপনি যেইভাবে কইলেন তাহলে হিন্দু মুসলমান ঝগড়া হইকে, কয়েকটা খারাপ মুসলমানও আছে, কয়েকটা খারাপ হিন্দুও আছে, নাই নাকি? কথা বলে না, নাই? কিছু খারাপ আমরারও আছে, কিছু খারাপ হেরারাও আছে, যার জন্য তো ঝগড়া লাগে, কাইজা লাগে। হ্যাঁ, গতিকে মানুষের ধর্ম বুঝতেই পারে না। এখন আমি এই ধর্ম সম্পর্কে কয়েকটা কথা বলি ক্লিয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন যে আমার নবী কিয়ামতের ময়দানে 7 জন মানুষকে হাউজে কাউসারে পানি খাওয়াবে। কয়জন? কয়জন? 7 জন। সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, বলেন কোন 7 জন মানুষকে আপনি হাউজে কাউসারের পানি খাওয়াবেন? নবী বলেন। সাহাবা খুশি হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক ভাবছেন যে নবী তো আমার কথাই বলবে। হযরত উমর ফারুক বলেছেন নবী আমার কথা বলবে। হযরত উসমানে গনি বলেছেন না, নবী আমার কথা বলবে। হযরত আলী বলেছেন না, আমি নবীর জামাই, ফাতিমার হাজবেন্ড আমি, হাসান হুসেনের আব্বা আমি, নবী তো আমার কথাই বলবে। নবী কারো কথা বললেন না। আপনি বুঝেন, হাদিসকে বুঝেন। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, নামাজি, রোজাদার, হাজি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক এদেরকে খাওয়াবেন? আল্লাহ নবী বলছেন না, এদেরকেও খাওয়ানো হবে না। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোন 7 জন মানুষকে আপনি হাউজে কাউসারের পানি খাওয়াবেন? আল্লাহ নবী কোরআনের আয়াত বললেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ নবী বললেন, আয় সাহাবা শোনো। আল্লাহর নবী কোরআনের আয়াতকে তেলাওয়াত করে সাহাবাকে বোঝাইলেন, সাহাবা শোনো, আমি যে 7 জন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াইব, ও সাহাবা, এই 7 জনের ভিতরে সর্বপ্রথম এই ব্যক্তিটা ভিখারি বোঝেননি, ফকির বোঝেন? ফকির, ফকির মানুষের বাড়িতে, আমাদের ওখানে বাড়িতে বাড়িতে যায় বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কে আছেন একটু চাউল দেন, টাকা পয়সা দেন। আপনাদের এখানে আছে? আল্লাহর নবী বললেন, সাহাবা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও সাহাবা শোনো, একজন ফকির, একজন সাইল মানুষ, ফকির, ও আম্মা সাইলা, একজন ফকির একজন মানুষের বাড়িতে গেছে, যাই বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কে আছেন বাড়ির ভিতরে, আমাকে একটু খাদ্য দেন, আমাকে চাউল দেন, টাকা পয়সা দেন। মদিনার নবী বললেন, সাহাবা, এই ফকিরের আওয়াজ শুনে বাড়ির থেকে যেরকম এই মানুষটা বাড়ি হয়ে আসলো, ইনার বাড়িতে ফকির গেছে, ইনি বাড়ির থেকে দূর দিয়ে বাড়ি হয়ে আসলো, আইসে ফকিরের হাত ধরেছে, ও ফকির সাহেব চলেন আমার বাড়িতে। ফকিরকে বাড়িতে নিয়ে সুন্দর বিছনাতে বসতে দিছে, ফকিরকে চা দিয়েছে, পান্তামুল দিয়েছে, ফকিরকে বলেছে, ফকির সাহেব আপনি বিছনাতে একটু রেস্ট করেন, আরাম করেন, আমার বিবি খানা বানাইছে, খানা খাওয়ার পরে আপনাকে বিদায় দিব। এইবার খানা রেডি হয়ে গেছে, ওই ফকিরকে সুন্দর বিছনাতে বসাইয়া আদর করে ওই বাড়ির খানাটা আপনি খাওয়াইছেন। খানা খাওয়ানোর পর আপনার যতটুকু সমর্থন আছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা ফকিরের পকেটে দিয়ে ফকিরকে বুকে আইনে সিনার সাথে বুক মিলাইছেন, ফকিরের কপালে চুমা দিছেন, আর ফকিরকে বলেছেন, ও ফকির সাহেব আপনি যখন আবার সময় পাবেন আমার বাড়িতে আসবেন, একটু আপনারে আদর করব, একটু আপনারে সহায় করব। মদিনার নবী বললেন, সাহাবা শোনো, যেই মানুষটা ফকিরকে বাড়ির ভিতরে নিয়ে চা খাওয়াইলেন, ভাত খাওয়াইলেন,
বুকে নিয়ে কপালে চুমা দিল। আমি নবী ওয়াদা করলাম ওই ফকিরকে কপালে চুমা দেওয়ার জন্য ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে আমি নবীজি নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। ইট ইজ ইসলাম, ইটু ইসলাম। আপনি যদি কন যে নামাজ রোজা হজ যাকাত কলেমা নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন, আমি চ্যালেঞ্জ করলাম যাইতে পারবেন না। নামাজ রোজা হজ যাকাত কলেমা আহাম্মলি বাদা পড়াই লাগবো, এটা বাধ্য ফরজাইন করাই লাগবো। কিন্তু তারপরেও ইসলামের কিছু ইবাদত আছে, তারপরেও ইসলামের কিছু বস্তু আছে। কে বলছে দাড়ি ছাড়া মানুষ জান্নাতে যাব না? যাই বলছে তাই ভুল বলছে। কে বলছে দেওয়ানি জান্নাতে যাব না? কে বলছে স্কুলের মাস্টার জান্নাতে যাব না? কে বলছে রাজনৈতিক ব্যক্তি জান্নাতে যাব না? কে বলছে মূর্খ মানুষ জান্নাতে যাব না? কে বলছে স্টুডেন্ট জান্নাতে যাব না? কে বলছে কলেজের ছাত্র জান্নাতে যাব না? আল্লাহর জাতের কসম, আপনি কাজ করেন, আপনিও আল্লাহর জান্নাতে যেতে পারবেন। মানুষে বুঝে নাই তো ইসলামকে, বুঝা লাগবে তো। ইসলাম কি বুঝা লাগবে না? বুঝা তো লাগবে ইসলাম কি। ইসলাম তো কুল কায়নাতের ভিতরে সবচেয়ে বেশি সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম। আপনি বলবেন হুজুর কেমন সাহেব, মুফতি সাহেব কি কথা বললেন? আমি সাধারণ একটা মেসাল দেই। ইসলামের আপনি যদি কাজ করেন, ছোট ছোট কাজ করবেন, বড় বড় রহমত আল্লাহ পাকে দিবে। ও প্যারে মুসলমান, ইসলামের ছোট ছোট কাজ করেন, এমনও সময় আসবে আমার আল্লাহ আপনার নাম আল্লাহর জান্নাতে লেখা হয়ে যাবে।